নমস্কার বন্ধুরা। আজকে দুটো ইম্পর্ট্যান্ট ক্রিকেট ম্যাচ আছে, সে দুটো নিয়ে আলোচনা করি, তারপর ফুটবলের দিকে যাচ্ছি। আর টেনিস আমি আলোচনা করব। আহ, অস্ট্রেলিয়ান ওপেন, সেটা হচ্ছে কবে শুরু হচ্ছে, 15 তারিখ বোধহয়। আমি রবিবার এর আগে আমি একটু বুঝে নিই ব্যাপারটা, কে কে কতটা উঠছে, তারপর একটা গুছিয়ে আলোচনা করার ইচ্ছে আছে। বুঝতে পারছি না কতটা আমি সময় দিয়ে অ্যানালিসিসটা করতে পারবো। যদি অ্যানালিসিসটা ভালো হয় তাহলে সবাইকারই ভালো একটা প্রফিটের জায়গা থাকবে। তো যাই হোক, আজকের এই ম্যাচটা নিয়ে প্রথমে কথা বলা যাক, যে শ্রীলঙ্কা ভার্সেস জিম্বাবুয়ের ম্যাচটা। প্রথম ম্যাচটা নো রেজাল্ট হয়েছে, সেকেন্ড ম্যাচটা শ্রীলঙ্কা কান ঘেঁষে জিতেছে। যারা খেলেছেন তারা প্রফিট করেছেন, লুজ করেছেন, যাই করুক, কিন্তু উত্তেজনাময় ম্যাচ হয়েছিল, সবাই মনে আছে। দুদিন আগেই হয়েছিল। তো আজকে তার তৃতীয় এবং শেষ ম্যাচ। জিম্বাবুয়ে কিন্তু ভালো খেলছে, শ্রীলঙ্কা অতটা ভালো খেলছে না। শ্রীলঙ্কা দাঁড়ান, পারফরমেন্স ইস্যু রিজলভড, ওকে। ব্রাউজার অ্যাটেনশন, সিপিইউ ইউসেজ এন্ড ব্যাকগ্রাউন্ড টিপস। আমার এখানে সিপিইউ ইউসেজটা হঠাৎ বেড়ে গেছিল, তাই জন্য দেখাচ্ছিল, সরি। তো যাই হোক, তো এখানে প্রথমেই দেখা যাক যে ওয়েদারটা কি বলছে। ওয়েদার বলছে আজকে বৃষ্টি হবে 4টের সময়, অনেকটা বৃষ্টি, তাছাড়া সারাদিন ছুটকো ছাটকা বৃষ্টি হবে। 4টের বৃষ্টিটা কাটিয়ে ফেলতে পারলে তাহলে তারপরে যে হালকা বৃষ্টি হবে সেটা খুব একটা সমস্যাজনক হবে না, এবং খেলাটা পুরো হওয়ার সম্ভাবনা আছে। 4টের বৃষ্টিটা এখানে লিখছে 20%, এবার 20%টা তো খাতায় কলমের বৃষ্টি, গুগলের হিসাবের বৃষ্টি। এবার হিসাবটা মাঠে 20% কতটা ড্যামেজ করবে, বা 20% আদৌ পড়বে কিনা সেটা তো আমরা জানি না, সেটা তখন দেখা যাবে। তো আমরা এক্সপেক্ট করছি পুরো ম্যাচ হবে। পুরো ম্যাচ হলে রান কিন্তু বিশাল কিছু হচ্ছে না, রান ওই 230-এর মধ্যে হচ্ছে। সুতরাং একবার যদি পাওয়া যায় যে 270-80, তার আন্ডার ধরা যেতে পারে যেই ব্যাট করুক। কলম্বোয় বৃষ্টি পড়ে পড়ে মাঠের অবস্থা মানে খুব ভালো নেই, আউটফিল্ডটা ভীষণ ফাস্ট নেই, মোটামুটি একটা আউটফিল্ড আছে। তো তাতে করে 280 আন্ডার আমার মনে হয় সেফ। আর 210 ওভার আমার মনে হয় সেফ। 210 ওভার বললাম, আগের দিন 208 হয়েছে, বলবে দাদা কি বলছেন। আর 280 আন্ডার বলছি। প্রথম দিন শ্রীলঙ্কা 273 করেছে, 280 হয়ে যেতে পারতো। এইবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কিছু তো হালকা রিস্ক নিতে হবে। আর যদি একদম সেফ খেলতে হয় তাহলে 150 ওভার আর 300 আন্ডার খেলতে হবে। তো সেটা করে কত রেট পাওয়া যাবে, 1.01 এরম রেট পাওয়া যাবে, তো সেটা তো আর সম্ভব না রোজ। তো ওই হালকা রিস্কের জায়গাটা থেকে আমি বললাম, যদি শ্রীলঙ্কা ব্যাট করে রানটা ওপরের দিকে হওয়ার চান্স বেশি, জিম্বাবুয়ে ব্যাট করলে তলার দিকে হওয়ার চান্স বেশি। এইবার বাকিটা পরিস্থিতি অনুযায়ী করতে হবে। যদি শ্রীলঙ্কা ব্যাট করে তাহলে 300 আন্ডার একটা চান্স নেওয়া যেতে পারে, শ্রীলঙ্কা হয়তো 300 করতে পারবে না। আর জিম্বাবুয়ে ব্যাট করলে 210 আগের দিন করতে পারেনি বলে আজকেও পারবে না তা না, হয়তো 200+ পেলে করে ফেলতে পারে, 200+ পেলে ধরে নেবেন। ঠিক আছে, শ্রীলঙ্কার জেতার চান্স অবশ্যই বেশি, তবে জিম্বাবুয়ে একটা কামড় দিয়ে কিন্তু সিরিজটা ড্র করে ফেলতে পারে, এটা একটা দারুণ সুযোগ রয়েছে। এবার চলে যাই আজকে। আজকের একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান, ফার্স্ট টি20 মোহালি। মোহালির ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। দেখি এখানে টেম্পারেচার দেখাচ্ছে কিনা। এই যে আহ, Afghanistan captain Ibrahim Zardan said he didn't notice much dew in the past 2 days. At night, it could get slightly foggy with the temperature dropping below 5 degree centigrade. Below 5 degree centigrade ইন্ডিয়ায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা বলে ধরা হয়। আমরা সাধারণত গ্রীষ্মপ্রধান দেশ, আমাদের গরমেই অভ্যস্ত। আমরা 37, 38, 40 গরমে থেকে যাই, কিন্তু 5 ডিগ্রি সেন্টিগ্রেডে কমে নেমে গেলে চাপ আছে বস। তো সেই জায়গাটায়
কি হবে না হবে সেটা দেখা যাক, তবে খেলা ভালো হবে এটুকু বলতে পারি। ইব্রাহিম জারদান ওদের ক্যাপ্টেন। রশিদ খান কোথায়? রশিদ খান আসেনি, বা চোট আছে, কিছু একটা হয়েছে, আমি ঠিক জানি না। নূর আহমেদ মে হ্যাভ টু মেক ওয়ে ফর মুজিব, আচ্ছা ঠিক আছে, নূর আহমেদ হয়তো খেলবে না। আর ইন্ডিয়ার বিরাট কোহলি আজকে পার্সোনাল রিজনে খেলছেন না, এটুকু মোটামুটি কনফার্ম। ওদিকে যশস্বী জয়সওয়াল আর রোহিত শর্মা ওপেন করবেন, শুভমান গিল ফার্স্ট ডাউন, তারপর তিলক বর্মা, তারপর জিতেশ শর্মা অথবা সঞ্জু স্যামসন খেলবেন। রিঙ্কু সিং, আমরা রিঙ্কু সিং এর ব্যাটিং দেখার জন্য অধীর আগ্রহে ওয়েট করব। দারুণ ব্যাট করছে, দারুণ একটা ফিনিশার ইন্ডিয়া পেতে চলেছে, এখনই বলা যায় না যে পেয়ে গেছে, তবে যে কটা ম্যাচ খেলেছে যথেষ্ট প্রমিসিং একটা অ্যাটিটিউড দেখিয়েছে। সেই অ্যাটিটিউডের জোরেই রিঙ্কু সিং আরও একবার দলে চান্স পেয়েছে, এবং রিঙ্কু সিংকে আমরা চাই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অন্তত এরম পারফরমেন্স করুক, তাহলে ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে এটুকুই আশা করা যায়। রিঙ্কু সিং এর ব্যাপারটা হচ্ছে যত জোর বল করবে তত জোর মারতে পারবে, সাধারণত এটাই দেখা যায় রিঙ্কু সিং এর ক্ষেত্রে। যশস্বী ভালো ব্যাটসম্যান, তবে একটু মাঝে মাঝে হড়বড় করে। শুভমান গিল ভালো ব্যাটসম্যান, ব্যাটিং স্টাইল অনবদ্য এবং ধরে খেলার ক্ষমতা আছে। আজকে দুজন বড় প্লেয়ার আমরা নাম দেখতে পাচ্ছি না, একটা হচ্ছে হার্দিক পান্ডিয়া আর একটা হচ্ছে স্কাই, দুজনেই বোধহয় অসুস্থ, অসুস্থতার কারণে খেলতে পারছে না। সেই জায়গায় তিলক বর্মা আর রিঙ্কু সিং চান্স পেয়ে গেছে। এবার জিতেশ শর্মা আর সঞ্জু স্যামসন যে কোনো একজন উইকেট কিপার খেলবে। সঞ্জু স্যামসন টি-20তে ভালোই খেলে, জিতেশ শর্মারও হাতে যথেষ্ট মাল আছে। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আভেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, ঠিক আছে। আভেশ খান নিয়ে আমার একটু কোয়েশ্চেন থাকে, আভেশ খান ভালো বোলার, এখনো পরিপক্ক হয়ে ওঠেনি, তো সেটাই ব্যাপার। আজকে ম্যাচে রান হওয়াটা উচিত, দেখি আমরা। টিম পিচ, out of 40 T20 Mohali has hosted in last 2 years, the chasing team has won 26, so the team winning the toss will be looking bowl first. Even though আচ্ছা বললাম ওটা, শেষের দিকে মানে রাত যত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে, তো টসে জিতলে বল করার সিদ্ধান্ত সবাই নিচ্ছে, কিন্তু কিন্তু এটা মাথায় রাখতে হবে সেই খেলাগুলো হয়েছিল গ্রীষ্মকালে, সেখানে ফগ একটা ব্যাপার ছিল, এখানে কিন্তু ফগের ব্যাপার নেই, বরঞ্চ ঠান্ডার ব্যাপারটা আছে। তো সেটাই দেখা যাক যে কোন ক্যাপ্টেন কি করেন, তবে আশা করছি একটা জমজমাট টি-20 ম্যাচ আমরা দেখতে চলেছি, এবং ভারত, রিঙ্কু সিং ভালো খেলবে এটাই আশা করছি। আফগানিস্তানকে কোনোভাবে লাইটলি নেওয়ার কিছু নেই, বিশেষ করে টি-20তে। এটা ওয়ানডে হলে ইন্ডিয়া, বলা যেত যে ইন্ডিয়া অলরেডি 70% জিতে বসে আছে। ওয়ানডেটা একটা বড় ফরম্যাটের গেম, সেখানে আফগানিস্তান পাত্তা করতে পারবে না ইন্ডিয়ার সঙ্গে, কিন্তু টি-20তে যে কোনো টিম যে কোনো টিমকে যখন তখন হারিয়ে দিতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার যাই একটু ফুটবলে। ফুটবলে আজকে স্পেন সুপার কাপের সেকেন্ড সেমিফাইনাল, বার্সেলোনা ভার্সেস ওসাসুনা। বার্সেলোনা উইন অর ড্র ধরে নিচ্ছি। কোপা ইটালিয়া জুভেন্তাস উইন অর ড্র ধরে নিচ্ছি। টার্কি সুপার লিগে গ্যালাটাসারে উইন অর ড্র ধরে নিচ্ছি, তবে গ্যালাটাসারে গোল খাওয়ার একটা প্রবণতা দেখা গেছে ইদানিংকালে, তো সেইটা মাথায় রেখে আপনারা বোথ টিম টু স্কোর এটা ধরে খেলতে পারেন। গ্যালাটাসারে গোল খায়। আচ্ছা বুন্দেস লিগায় তো 13 তারিখ খেলা, 13 তারিখ কখন দূর আছে, কালকে বাদে পরশু। ক্লাব ফ্রেন্ডিস গেঙ্ক আর প্যাডারবন, গেঙ্কের সঙ্গে প্যাডারবন যাই না। জুরিক ভার্সেস হ্যামবার্গার, না আমরা ক্লাব ফ্রেন্ডলিসের দিকে তাকাচ্ছি না, প্রিমিয়ার লিগের দিকে তাকাবো, কিন্তু সেটাও 13 তারিখ। ফ্রান্স লিগ 13 তারিখ, স্পেন লা লিগা 13 তারিখ, ইটালি সেরিয়ে 13 তারিখ। সুতরাং আজকে যে কটা ম্যাচ ছিল আমরা আলোচনা করে ফেলেছি। আশা করি আমাদের আলোচনা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে সেটাও জানান, না ভালো লাগলেও জানান, নইলে আমি বুঝতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আর প্রেডিকশান তো আমি ওইভাবে বলতে পারি না যে আজকে ইন্ডিয়া জিতবে সব টাকা ইন্ডিয়াতে লাগান, ওরকম হয় না। আমরা খেলার একটা আলোচনার মাধ্যমে বুঝতে চেষ্টা করি যে কি কি হলে কি কি আমরা অ্যাকশান নেব, ওটাই প্রেডিকশান। আর কোনো প্রেডিকশান করা
আমার পক্ষে সম্ভব না, আমি জানি না অন্য কারোর পক্ষে সম্ভব কিনা। যারা পারেন তারা হয়তো উত্তর দিতে পারবেন, আমি পারবো না এই উত্তরটা দিতে। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, টাটা।